জুলাই ৮, ২০২৫ সমগ্র বিশ্বের ধর্মযাজকদের চোখ আটকে আছে ইসরায়েল ন্যাশনাল নিউজের এক খবরে। সেখানে প্রকাশিত হয়েছে একটা ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক পাহাড়ের চূড়ায় ৪ পায়ার এক কাঠের চৌকিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। মাঝখানে পুড়ছে একটা মাঝারি সাইজের গরু, চারিপাশে পাথর দিয়ে ঘেরা। অদূরে একটা পর্যবেক্ষণ টাওয়ার থেকে ঘটনাটি পরিচালনা ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিরোনামে লেখা আছে, বিবলিক্যাল রেড হেফার রিচুয়াল কাম টু লাইফ ইন রিহার্সাল সেরিমনি। মানে বাইবেলের সেই লাল গরুর আচার বাস্তবে চর্চা করা হলো। এর নিচে যা লেখা আছে তার মূল ভাব হল, চূড়ান্ত উৎসর্গ করার আগে প্র্যাকটিস বা টেস্ট করা হয়েছে। কারণ গরুটির গায়ে 2টা কালো পশম পাওয়া গেছে, আর তাতে এটি চূড়ান্ত অনুষ্ঠানের জন্য বাতিল হয়ে গেছে। তাই এটাকে দিয়ে প্র্যাকটিস করা হয়েছে। আচ্ছা, তাহলে এটা আসল লাল বাছুর পুরানো নয়? হ্যাঁ, বিষয়টা নিয়ে এখানেই থেমে যাওয়া যেত, কিন্তু একটু অপেক্ষা করুন, ঝামেলা অন্য জায়গায়। 2022 সালের 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে 5টি নিখুঁত লাল বাছুর নিয়ে আসা হয়। ব্যাপক যাচাই-বাছাই এবং পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত করা যায় যে 2000 বছর ধরে চলমান খোঁজাখুঁজির পর অবশেষে 5টি নিখুঁত লাল গরু পাওয়া গেছে। আচ্ছা, বুঝলাম, 2000 বছর ধরে প্রতীক্ষা করার পর অবশেষে তাদের কাঙ্ক্ষিত লাল গরু খুঁজে পেয়েছে পোড়ানোর জন্য। কিন্তু এই 3 বছরে পোড়ানো হয়নি কেন? পোড়ানো সম্ভব হয়নি বেশ কয়েকটা কারণে। তবে প্রধান একটা কারণ ছিল, উৎসর্গের জন্য গরুগুলোর বয়স ন্যূনতম 3 বছর হওয়ার দরকার ছিল। 3 বছর হওয়ার পরেও চেষ্টা করা হয়েছে, তবে হামাস, হিজবুল্লাহ, ইরান নানান মুখে যুদ্ধে ব্যস্ত থাকায় তা সম্ভব হচ্ছে না। এই ধারণার পক্ষে যুক্তি খুঁজে পাওয়া যায় যখন গাজা যুদ্ধের 100তম দিনে এসে হামাসের মুখপাত্র আবু উবায়দা জানায় যে তাদের এই মুহূর্তে ইসরায়েলে হামলা করার একটা বড় কারণ ছিল তাদের লাল গরু পোড়ানোর কার্যক্রম বাধাগ্রস্ত করা। কিন্তু এরই মধ্যে ঘটে গেছে আর এক কাণ্ড। 2024 সালের 23শে মে মেট্রো নিউজের এক বিশেষ প্রতিবেদন থেকে জানা যায় যে এর মধ্যে 3টি গরু তালিকা থেকে বাদ পড়েছে, কারণ তাদের গায়ে 1 অথবা 2টি কালো পশম গজিয়েছে। আর গবেষকরা জানিয়েছেন এটা স্বাভাবিক যে একেবারে নিখুঁত লাল গরু হলেও সময়ের ব্যবধানে 2-1টি অন্য রঙের পশম গজিয়ে যেতে পারে। আর এখানেই সমস্যা, কারণ তাদের উৎসর্গ করার জন্য দরকার একেবারে নিখুঁত লাল গরু। তার মধ্যে আরেকটা যদি এই জুলাইতে বাতিল হয়ে যায়, তাহলে বাকি থাকে আর মাত্র একটা। এবার ভাবুন তো, তাহলে তারা কি আরও বছর বছর অপেক্ষা করবে ঘটনাটি ঘটানোর জন্য, যাতে অবশিষ্ট বাছুরটির গায়েও অন্য রঙের একটা পশম উঠে যায়? এমন লাল গরু কি এখানে সেখানে পাওয়া যায়? 2000 বছর লেগেছে প্রথমবারের মতো নিখুঁত লাল গরু খুঁজে পেতে। এই সুযোগ কি তারা হাতছাড়া করবে? তার মানে আসল উৎসর্গটিও ঘটতে চলেছে খুব দ্রুত সময়ের মধ্যে। তাহলে বুঝতে পারছেন কেন বলেছিলাম একটু অপেক্ষা করতে? সবই বুঝলাম। তাদের 2000 বছর ধরে সাধনা করা সেই লাল গরু পেয়ে গেছে। তারা পোড়াবে, ছাই করবে, গুলে খাবে, মাখবে, যা করে করুক, তাতে আমাদের কি? যদি তাই মনে হয় তাহলে আবার একটু অপেক্ষা করুন। লাল গরুর বিষয়টি আসলে কোনো তুচ্ছ কিচ্ছা কাহিনী নয়। এটি ইহুদি, খ্রিস্টান ও মুসলিম 3 ধর্মের অনুসারীদের কাছেই অতি গুরুত্বপূর্ণ এক ঘটনা। এই বিষয়টি তোরা, বাইবেল ও কোরআনে সরাসরি উল্লেখ রয়েছে। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে শুধু উল্লেখই না, এই ঘটনাকে কেন্দ্র করে আল কোরআনের সবচেয়ে বড় সূরাটির নামকরণ করা হয়েছে আল বাকারা, অর্থাৎ গরু। তাহলে এ বিষয়ে আমাদের যথেষ্ট অধ্যয়ন করা দরকার রয়েছে। তবে এ বিষয়ে ইহুদি এবং খ্রিস্টানদের ধারণার সাথে মুসলমানদের ধারণা আবার সম্পূর্ণ ভিন্ন। তো চলুন আগে জেনে নেওয়া যাক কাদের ধারণা কি। 1. ইহুদিদের ধারণা হলো মৃত্যুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য এই লাল গরু পুড়িয়ে তার ছাই তাদের ব্যবহার্য পানির সাথে মিশিয়ে দিতে হবে। যে কোনো মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, অভ্যন্তরীণ কোন্দলে খুন, ফিলিস্তিন গাজার লক্ষ লক্ষ মানুষ, এমনকি নিরীহ নারী শিশু কিংবা দূরের কোনো দেশের বেডরুমে শুয়ে থাকা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে খুন, সব অপবিত্রতা দূর হয়ে যাবে এই গরু পোড়া ছাইয়ের সংস্পর্শে। আর পবিত্র হয়েই তারা তাদের কাঙ্ক্ষিত 3rd টেম্পল তৈরি করবে। কেননা এটা তৈরি করার জন্য আগে পবিত্র হতে হবে তাদের। আর 3rd টেম্পল তৈরি হলে তাদের মেসায়া আসবে, যে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, যার প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছে স্বয়ং ঈশ্বর। 2. খ্রিস্টানদের ধারণা, যীশু খ্রিস্ট যে আত্মত্যাগ করেছে তেমনই একটা আত্মত্যাগের উদাহরণ হবে এই গরু উৎসর্গ করা। তবে যীশুর আত্মত্যাগই সর্বোচ্চ আত্মত্যাগ, এবং এই আত্মত্যাগের পরেই যীশু আবার পৃথিবীতে ফিরে আসবেন। 3. মুসলমানদের ধারণা,
একটা মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, যার ফলে উল্লেখিত একটা লাল গরুর বিশেষ একটা হাড্ডি দিয়ে মৃত মানুষটিকে সাময়িক জীবিত করা হয়েছিল এবং তার কাছ থেকে হত্যার কারণ ও কর্তাকে তা জানা গিয়েছিল। ও আচ্ছা, এই ঘটনা তো তাহলে এখানেই শেষ? মুসলমানদের কাছে তো এটা একটা ঐতিহাসিক ঘটনা মাত্র। যদি তাই মনে হয় তাহলে একটু অপেক্ষা করুন। এখানে ইহুদিদের বিশ্বাসটাই মুসলমানদের সমস্যার মূল কারণ হতে পারে। কারণ লাল গরু উৎসর্গ করে তারা পবিত্র হলে পর পরশুদিন তারা থার্ড টেম্পল বানাতে আসবে কোথায়? পবিত্র শহর জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলা আল আকসায়, যে সোনালী রঙের গম্বুজটা রয়েছে ওখানে। আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করতে গেলে মুসলমানরা কি করবে? বাস্তবতা হলো মুসলমানরা অনেক কিছু চাইতে পারবে, কিন্তু তেমন কিছু হয়তো করা সম্ভবও না হতে পারে। কারণ পশ্চিম তীরে যে ফিলিস্তিনি মুসলমানরা রয়েছে তারা পরিপূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণ ও দমনের মধ্যে বাস করে। তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। তাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত ও পশ্চিমা বিশ্বের স্বীকৃতির উপর ভর করে টিকে আছে। তাদের জনগণের ইচ্ছা থাকলেও খুব বেশি কিছু করার নেই। ফিলিস্তিনের আর বাকি থাকে গাজা উপদ্বীপ, যেখানে হামাস স্মরণকালের সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এবং সাধারণ জনগণ মাসের পর মাস না খেয়ে মরছে এবং হামাসের রসদ একেবারেই শেষের দিকে। এ বিষয়ে আর বেশি কিছু বলার দরকার নেই। দুনিয়ার সবাই জানে গাজা এখন কি চলছে। তো এবার আসি ফিলিস্তিনের আশেপাশের দেশগুলোর কাছে। প্রথমেই আসি লেবাননের হিজবুল্লার কাছে। তাদের পরিকল্পনা ছিল, ক্ষমতা ছিল বিশাল এক অস্ত্রের ভাণ্ডার, আর ছিল লক্ষাধিক মুজাহিদ সৈনিক। কিন্তু এসবই এখন অতীত। কিছু বুঝে ওঠার আগেই মাত্র কয়েকদিনের ঝটিকা আক্রমণে তাদের নেতৃত্বদের শেষ করে দেওয়া হয়েছে, সৈন্যদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করা হয়েছে। তারা পাল্টা আঘাত করার সুযোগটাও পর্যন্ত পায়নি এবং সিরিয়ার আসাদ সরকারের পতনের পর ইরান থেকে তাদের কাছে অস্ত্র এবং সাহায্য আসাও বন্ধ হয়ে গেছে। ফলে অদূর ভবিষ্যতে তাদের পুনর্গঠিত হওয়ার সুযোগটিও দেখা যাচ্ছে না। ফলে লেবানন থেকে তেমন কিছু আশা করা যাচ্ছে না। আর বর্তমান সময়ের জর্ডান, যারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের আকাশ রক্ষার জন্য ইরানের মিসাইল ভূপাতিত করে, তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু করবে এমনটা কল্পনা করতে গেলেও হয় না। কল্পনা আটকে যায়। নাকি তারা কিছু করবে যে মিশর ক্ষুধারায় মরতে থাকা শিশুর কাছে সারা বিশ্বের কাছ থেকে আসা ত্রাণের ট্রাক গাজায় ঢুকতে দেওয়ার অনুমতি দিতে পারে না ইসরায়েলের ভয়ে। মুসলিম বিশ্বের সরকারগুলো বিক্রি হয়ে গেছে। যারা বিক্রি হয়নি তারা নিরুপায় হয়ে গেছে। প্রতিবেশীদের মধ্যে বাকি থাকে সিরিয়া। সেখানে নতুন সরকার এসেছে। ক্ষমতায় এসে প্রথমেই সাক্ষাৎ করেছে পশ্চিমা নেতাদের সাথে। সিরিয়ার উপর দিয়ে ইরানের পাঠানো সাহায্য, যার উপর হিজবুল্লাহ অনেকাংশে নির্ভরশীল, তা বন্ধ করেছে। হ্যাঁ, আসাদ জঘন্য শাসক ছিল, কিন্তু নতুন যে এসেছে সে ইহুদিদের হিরো। ইসরায়েলের রাস্তায় রাস্তায় তার বিরাট ছবি দিয়ে বিলবোর্ড ঝুলছে। ইতিমধ্যে ইসরায়েলের সাথে বেশ কয়েকটি চুক্তিও করেছে। আর চুক্তির দরকার কি? অনেক বছর আগে থেকেই ইসরায়েলের সাথে তাদের সখ্যতা। আসাদ বাহিনীর সাথে যুদ্ধে যখন তারা আহত হতো, ইসরায়েল তাদের চিকিৎসা দিত, সেবা যত্ন করে সারিয়ে তুলত। আর যাই হোক, তারা ইসরায়েলের বিপক্ষে যাবে না। এবার আসা যাক মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র তুরস্কের কাছে। বর্তমান সময়ের এরতুরুল গাজী নব্য উসমানী খলিফা এরদোগান এসে মিডিয়ায় জ্বালা ধরানো ভাষণ দেবে, ভাষণ দিয়ে ইসরায়েলের পিণ্ডি চটকে দেবেন। সারা বিশ্বের এরতুরুল সিরিয়ালের ভক্তগণ ব্যাপক বাহুবা দেবে, ফেসবুক ইউটিউবে লাইক হবে, শেয়ার হবে, ভাইরাল হবে। বাহ, কি সুন্দর, কি মহান এক নেতা! সাবাস, সাবাস এরদোগান, সাবাস। সৌদি যুবরাজ রাজমহল লাগানো এক চিঠিতে এর ব্যাপক নিন্দা জানাবেন। ব্যাস, এই পর্যন্ত। কিন্তু মুসলমানদের জন্য এটা শুধুমাত্র আল আকসার পতন ও থার্ড টেম্পল নির্মাণ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না। কারণ তাদের থার্ড টেম্পল নির্মাণ হলেই সেখান থেকে তারা যাকে মেসায়া বলে থাকে তার আবির্ভাব ঘটাবে। এই ঘটনাটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা যাকে মেসায়া বলে মেনে নিবে, ইসলামের পরিভাষায় সে আসলে ফলস মেসায়া বা দাজ্জাল। এই ভিডিও এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আমি জানি আপনাদের মাথায় এখন কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আল আকসা ভাঙা নিয়ে এখানে ইসলামিক বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের সম্ভাব্য আচরণের কথা বলা হলেও ইরান, আফগানিস্তান আর পাকিস্তান নিয়ে কিছু বলা হয়নি কেন? কারণ ইসলামিক স্ক্যাটোলজির গবেষকদের মতে এই তিন দেশের সৈন্যরা গাজওয়াতুল হিন্দ বা মালাহামা কোনো একটির মাধ্যমে একত্রিত হয়ে এক মহাশক্তিশালী বাহিনীতে পরিণত হবে এবং এরাই ইমাম মাহাদির সেনা। এরা জেরুজালেমে পৌঁছাবে এবং পৃথিবীর কোনো শক্তি তাদের বিজয়কে রুখতে পারবে না এবং এভাবেই ইসলামের ইতিহাসের এক ভয়ঙ্কর নিপীড়ন সহ্য করার অধ্যায় থেকে মুক্তি মিলবে এবং মুসলমানদের 200-300 বছরের প্রতীক্ষার অবসান ঘটবে।